তুমি কে আমি কে রাজাকার রাজাকার লাশের হিসাব কে দিবে তোর গোটা তুই রাখ তোর গোটা তুই রাখ আমার ভাই ফিরিয়ে দে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত হচ্ছে যমুনা টিভির মাধ্যমে মানে যমুনা টিভির মাধ্যমে জানা গেছে 900+ যারা আন্দোলন করছে তাদের মাধ্যমে জানা গেছে 900+ ছাত্র মারা গেছে। তারপরে যে নেট বন্ধ করার কারণে তারপরও ছাত্র মারা গেছে। তারপরে এখন বর্তমানে সেনাবাহিনীর যেভাবে সেনাবাহিনীদের কথায় যেরকম জানা গেছে যে সেনাবাহিনী ছাত্রদের গায়ে হাত দিচ্ছে না, তারা মারছে না, কিন্তু ক্যামেরার মাধ্যমে যেটা আমরা দেখছি, আমরা জানছি তারা অবশ্যই গুলি করছে। তাদের যেভাবে মনে হচ্ছে যে আমরা দেশের মানে রাজাকার হিসেবে আছি, যেভাবে আমাদেরকে মানে উল্লেখ করা হয়েছে আমরা সেভাবে রাজাকার হিসেবে আমাদেরকে বলা হয়েছে, সেটাই তারা মানে আমাদেরকে এইভাবে মানে গুলি করে মারছে। আপনারা হয়তো দেখেছেন যে ভিডিওর মাধ্যমে মানে প্রতিটা জায়গায় ভিডিও, তারপরে প্রতিটা জায়গায় দেখছেন যে কীভাবে ছাত্রদের উপর গুলি করা হচ্ছে। পুলিশ তো মানে তারা বলতে চাচ্ছে যে আমরা গুলি করছে না, কিন্তু আমরা তো দেখছি যে তারা কীরকম আমাদের সাথে আচরণ করছে কি করছে না। আমার ভাই মরলো কেন, আমার ভাই শহীদ কেন, জেগেছে রে জেগেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার লাশের হিসাব কে দিবে তোর গোটা তুই রাখ তোর গোটা তুই রাখ আমার ভাই ফিরিয়ে দে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার জেগেছে রে জেগেছে রক্তে লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেক মেরে ফেলা হয়েছে, অনেককে গুলি করা হয়েছে, গণহত্যা করানোর পাশাপাশি অনেক স্টুডেন্টদের গ্রেফতার করেছে। তো আমাদের দাবি এখন একটাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং ছাত্রদের পরে যে অমানসিক অত্যাচার করা হয়েছে সেটার প্রতিবাদ জানাতে এবং বিচার করা হয়েছে। তাহলে আপনারা কাদের মাধ্যমে এই আন্দোলনটাকে আবার পুনর্জীবিত করছেন? আমরা এখন আপনি যেটা বলছেন আমরা সবাই ছাত্র, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসি না। কেউ বলতে পারবো না যে আমরা কোনো রাজনৈতিক দল থেকে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না